হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদের দেখাচ্ছি কিভাবে একটা জাস্ট ভিএফডির প্রোগ্রাম টার্মিনাল একটা সিলেক্টরের মাধ্যমে রিভার্স ফরওয়ার্ড করতে হয় এবং কোড সুইচের মাধ্যমে আপ এবং ডাউন করতে হয়। সো এখন আমরা প্রোগ্রামে ঢুকবো। প্রোগ্রামে ঢোকার পর আমার এখানে P00 এই ফাংশনে ঢুকতে হবে। ঢুকে এখানে 1 দেওয়া আছে। 1 হলো আমার টার্মিনাল, অর্থাৎ ইনভার্টারটা যদি আমি টার্মিনালে চালাতে যাই বা সিলেক্টরে রিভার্স ফরওয়ার্ড করতে যাই, সেক্ষেত্রে আমার এখানে 1 সিলেক্ট করতে হবে। এখন আমার এটার কাজ শেষ। এখন আমরা পুশে করার জন্য আমাদের প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। পুশের প্রোগ্রামটা হচ্ছে আমাদের 1 এখানে করা, ডিজিটাল সেটিং 1 এখানে যদি 0 দিই তাহলে আমার হচ্ছে এটা বেড়ে চলে যাবে। 1 হচ্ছে আমার পুশ, এবং যদি আমরা 3-তে দিই তাহলে এটা ভেরিয়েবল পটেনশিয়াল মিটারে চলে যাবে, এবং যদি 4-এ দিই তাহলে হচ্ছে এটা আমার ইন হবে, কাজ করবে। তাহলে আমরা যেহেতু পুশে করবো সেহেতু এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব P4 গ্রুপে। P4 গ্রুপে গিয়ে আমরা এখানে হচ্ছে রিভার্স এবং ফরওয়ার্ডের অপশন। তাহলে আমাদের P00-তে ওয়ান দিতে হবে, এবং এখানে 2, এবং রিভার্স এবং ফরওয়ার্ড চলে গেল। এখন আমাদের P2-তে হচ্ছে 4 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে টার্মিনাল সিলেক্ট করতে হবে, এবং X6 এখানে হচ্ছে আপ, X6 আপ হচ্ছে, আর এটা হচ্ছে ডাউন। তাহলে আমরা দুটো টার্মিনাল ইউজ করলাম, X4 এবং X5। X4 এবং 5-এ আমরা আপ ডাউন করতে পারবো। আবার দেখাচ্ছে X3-তে 6 দেওয়া আছে যেটা আপ, এবং P404-এ 7 দেওয়া আছে, এটা হচ্ছে ডাউন। আর এই টার্মিনালগুলো এখানে কানেক্ট হয়েছে হচ্ছে X4 এবং X3-তে, অর্থাৎ X3-তে আপ হবে, X4-এ ডাউন হবে। সো এখন আমরা পাওয়ার দিয়ে দেখব প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে। আমরা এখন সিলেক্ট সুইচ দিয়ে ইনভার্টারটা রান করে নেব। আমাদের ইনভার্টারটা রান হয়েছে। এখন আমরা যদি আপ ডাউন করি সেক্ষেত্রে এই যে এখানে ফ্রিকোয়েন্সি আপ হচ্ছে, এবং এখানে ফ্রিকোয়েন্সি ডাউন হচ্ছে। আর আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, যেটা হচ্ছে ডিসপ্লেতে যদি আমরা 00 সেট করতে চাই তাহলে আমাদের P008 ফাংশনে গিয়ে আমাদের 0 করে দিতে হবে, যেটা আমি আগেই করে দিয়েছি। এখানে 0, এখানে 50 হার্টজ সেট করা থাকে, সেখানে আমরা গিয়ে 0 করে দেবো। ফলে পুশের প্রোগ্রাম আমাদের এখানে 0 হতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।